ডালের রেসিপি তো বাড়িতে অলওয়েজ তৈরি হয়ে থাকে, কিন্তু ডালের তৈরি এই রেসিপিটি কোনোদিন কি বাড়িতে ট্রাই করেছেন? তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা ডাল দিয়ে তৈরি একটি ইউনিক রেসিপি তৈরি করব, যার মধ্যে থাকছে মসুর ডাল এবং ডিমের কম্বিনেশনের রেসিপি। আর এই রেসিপিটির টেস্ট হয় কিন্তু খুবই সুস্বাদু। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম মসুর ডাল আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। এরপরে এক এক করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে। আলু অ্যাড করে নিচ্ছি ঠিক এই রকম স্লাইসে, এর সঙ্গে টমেটো, এর সঙ্গে অ্যাড করা হচ্ছে পেঁয়াজ। সব কিছুই কিন্তু আগে থেকে স্লাইস করে নেবেন। এর সঙ্গে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবং গোটা রসুন, এরপরে একটি তেজপাতা এবং বাকি সমস্ত মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে অ্যাড করা হচ্ছে হলুদ গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার, ধনে গুঁড়ো পাউডার এবং লঙ্কা গুঁড়ো পাউডার এবং স্বাদ অনুসার লবণ। প্রত্যেকটা কিন্তু 1 চামচ কোয়ান্টিটি ইউজ করা হচ্ছে। এর সঙ্গে সরিষার তেল অ্যাড করে নিয়ে এরপর খুব ভালোভাবে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এরপর কড়াইটি ওভেনের মধ্যে অ্যাড করে নিয়ে এর সঙ্গে পরিমাণ মতো জল এটি কুক করার জন্য অ্যাড করে নিতে হবে এবং সমস্ত জল অ্যাড করা হয়ে গেলে আর একবার এগুলিকে মাখিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে দিয়ে এরপর ঢাকনা চাপা দিয়ে এটিকে কুকড করে নিতে হবে। এখানে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। আমরা এরপর ঢাকনাটি ওপেন করে নেব আর দেখব আমাদের যে ডালটি সেটি এখানে কুকড হয়েছে কিনা। তাহলে বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ডাল মোটামুটি পরিমাণ কুকড হয়েছে আর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মোটামুটি কুকড হয়েছে। এরপর এগুলিকে ঠিক এই রকম ভাবে ম্যাশ করে নিতে হবে, তাহলে এই ডালের মধ্যে অনেকটা গাঢ় বা ঘনত্ব ভাব চলে আসবে। দেখতেই পাচ্ছেন টেক্সচারটি কতটা সুন্দর এসছে। এরপরে এই রেসিপির টেস্ট আরো ইনহ্যান্স করার জন্য আমি এখানে অ্যাড করে নিচ্ছি 2 পিস ডিম। 2 পিস ডিমকে ফাটিয়ে অ্যাড করে নিতে হবে। এর সঙ্গে অ্যাড করতে হবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুসার লবণ। অ্যাড করা হয়ে গেলে খুব সুন্দরভাবে এগুলিকে মিক্স করে নিতে হবে। এরপরে পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েলটি পারফেক্ট গরম হয়ে গেলে এই সমস্ত ডিমের যে টেক্সচারটি আমাদের তৈরি করা হলো সেটি এর মধ্যে দিয়ে নিতে হবে। এরপরে ডিমের একটা সাইড ভাজা হয়ে গেলে এটিকে ঠিক রোলের আকৃতিতে পাকিয়ে নিতে হবে এবং ডিমটিকে ঠিক এইরকম ভাবে স্লাইস করে কেটে নিতে হবে। ডিমের যে স্লাইসটা হবে বা টুকরোটা হবে সেটা একটু ছোট ছোট করার চেষ্টা করবেন, কিছুটা এই রকম তৈরি হবে। তাহলে বন্ধুরা, আমাদের ডিম কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এরপর যে ডাল আমাদের তৈরি হয়েছে অলরেডি, সেই ডালের মধ্যে এই ডিমটিকে কিন্তু অ্যাড করে নিতে হবে। এখানে কিন্তু ডালের মধ্যে আমাদের ডিম অ্যাড করা হয়েছে। এরপর ডিমগুলোকে এই ডালের মধ্যে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। যখন ডিম ডালের মধ্যে পারফেক্টভাবে মেশানো হয়ে যাবে, এরপরে আর একটা কাজ করতে হবে। এই প্যানের মধ্যেই অয়েল দিয়ে নিয়ে 1 থেকে 2 পিস এখানে শুকনো লঙ্কা নিয়ে সেটিকে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে এবং অয়েল সমেত এই যে শুকনো লঙ্কার যে ফোড়নটি এখানে দিয়ে নিতে হবে। এরপরে আর একবার বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা চাপা নিয়ে 3 থেকে 4 মিনিট স্লো ফ্লেমে কুক হতে দিতে হবে। তাহলে এই রেসিপিটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমাদের ডাল এবং ডিমের তৈরি রেসিপি কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই রেসিপিটি কতটা সুন্দর তৈরি হয়েছে। অবশ্যই এই রেসিপিটি আপনার বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য
হায়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।